তবে আমার আরো জিজ্ঞাসা করছে যে রুমি, এই যে আল্লাহ পাকের 8টা বেহেশত 7টা, আর 8টা বেহেশত তো 8টা 7টা দুজক, এই 8টা ছিল না 7টা ছিল, এর মধ্যে একটা সাধারণ পাবলিক বানাইছিল, মনে নাই আপনাদের? জিজ্ঞাসা করেছিল এই পাবলিকটার নাম কি, ওই বেহেশতটার নাম কি, আর আল্লাহর বান্দা নবীর উম্মত, এই আল্লাহর বানানো বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে, আর একটা বেহেশত যে আল্লাহ বানায় নাই সাধারণ পাবলিক বানাইছিল, ওই বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? এবার শোনেন ভালো কইরা। আমি ওনাকে বলেছিলাম আপনারা পীর দলের লোক, ফকির দলের লোক যারা, তারা যে আপনারা গাঁজা খান, এটা কোরআন অনুযায়ী খান নাকি হাদিস দলিল ছাড়াই আপনারা খান? উনি ডাইরেক্ট উইঠা কইল যে আমি আনোয়ার সরকার গাঞ্জাখোরের সাথে নাই, আছি সিদ্দিকরের সাথে। কি বাবা কয় নাই? আজও বুঝলাম না বাবা, গাঁজা কোনটারে বলে, সিদ্ধি কোনটারে বলে, এটাই বুঝলাম না। আবার উনি, আমার তো মনে হয় না যে ব্যাখ্যা উনি দিয়েছে এটা কোনো হাদিস কোরআনের কথা, এটা ওনার মুখরুচি কথা। উনি বলল কয় যদি গাঁজা খাইয়া কেউ আল্লাহর কাম করে তাহলে তার জন্য গাঁজা জায়েজ আছে, আর কেউ যদি মসজিদের ছিন্নি খাইয়া যদি কারো বউ বেটির ঠাইসা ধরে তার জন্য ছিন্নি না জায়েজ। কইছে না? এইটা কোন তো উনি যা বইলা গেছে সব কইলে এই জায়গায় রিকোট হইতেছে বাবা। তাহলে আপনারা আপনাদের ভিতরে সকলেরই মধ্যে একটা বিবেকের বলতে আদালত আছে, আছে না বাবা? এটাই হচ্ছে মেইন বিচারক জায়গা, যার যার বিবেকের আদালত, এটাই হচ্ছে আসল ঠিকানা। বিবেক বিবেচনা করে দেখবেন, এই যে গাঁজা, এটা কি সরকারবাদী না? এটা কি সমাজবাদী না? এটা কি ছেলে মেয়েবাদী না? এটা কি স্ত্রীবাদী না? তাহলে এই বাদী জিনিস যেটা খাইয়া মানুষের মাথার তার ছিঁড়া যায়, কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, এইটা খাইয়া বলে আল্লাহর ভালো কাম করে, আর মসজিদের যে নিয়ামতের খানা এইটা খাইয়া বলে মানুষের বউ বেটিটা ঠাইচা ধরে। তাহলে এইটা ওনার সব মুখরুচি কথা না? তবে আপনি এইসব কয়াই তো ভাইরাল হয়েছেন, এইসব কয়াই, এছাড়া আর কোনো কিছু না। তবে এই মুখরুচি কথাগুলো বাদ দেন। এই আপনি যে কথা বলছেন যে সিদ্ধি, এই সিদ্ধিটা কার জন্য? যার স্ত্রী নাই, সন্তান নাই, বাড়ি ঘর নাই, জঙ্গলবাসী এক কাপড়ে, সে জঙ্গলবাসী, তার জন্য সিদ্ধি। আপনি সিদ্ধি খান, খাইয়ে যায় বইয়ের পাশে ঘুমান, সকালে ওইটা ফরজ গোসল করেন, আপনার জন্য সিদ্ধি? আপনি আল্লাহর ধ্যানে পইরা যাবেন, আপনি নবীর ধ্যানে পইরা যাবেন, আপনি আপনার গুরুর ধ্যানে পইরা যাবেন। যদি সেই ধ্যান থাইকা আপনার মনটা যদি দুনিয়াদারির উপরে আসে, তখনই আপনি সিদ্ধি খাইয়া সেই ধ্যানে আবার পড়তে পারেন, তার জন্য সিদ্ধি জায়েজ। আর যার বউ আছে, বাচ্চা আছে, ঘর আছে, দুনিয়াদারির লোভ যায় নাই, তার জন্য আবার কিসের সিদ্ধি? আজলেমি, ভণ্ডামি। এই জন্য তো বলছিলাম এই পালাটা অন্য কারো লগে হওয়া লাগতো, তাহলে বুঝাই দিতাম। কিন্তু আপনি হলো আমার গুরু, আমি আপনার শিষ্য, আপনারা ছোট কইরা কথা কনের শিক্ষা আমি আপনার কাছ থেকে পাই নাই। এই জন্য আমি ছোট মানুষ, আপনি আমার 2-4খান কথা কইয়া বড় হয়ে থাকেন, সমস্যা নাই। তবে আল্লাহ আমারও একদিন সময় দিব, সেদিন আপনার আর টাইম থাকবো না। তবে আমার এবার এখন প্রশ্ন করছে বাবা, প্রশ্নটা কয় রুমি সরকার, কয় তোমরা যে মৌলানারা মৌলবীরা আছো, তারা কোরআন শরীফে লেখা আছে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম, কয় এইটার মাথা কাটার লগে লগে সুন্নত হয়ে যায়। তবে তুমি তো একটা নারী, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তো তোমার কিভাবে সুন্নত আদায় হয়ে গেল? এটার যদি ঠিক মতো বসাইতে না পারো, তাহলে এই চরে যারা মা বোনেরা আছে এরা সকলেই হিন্দুর খাতায় নাম পড়বো। কয় নাই বাবা? এই জন্যই তো বলছিলাম বাবা, বাউল হওয়া এত সোজা না। 2-4খান তথ্য ওই কোরআন হাদিস পড়লেই, ঘাটাঘাটি করলেই শেখা যায়, সবাই পারবো। তা আপনার এই
বেভাগে কথার কারণে অনেক বেভাগে কথা আমারও আসে, কিন্তু মেয়ে মানুষ তো বেবেকে বাধা দেয়, পুরুষের সামনে বলতে পারি না, তার মধ্যে আবার ইউটিউবে রেকর্ড হইতেছে। তাই আমি বলবো না, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। আপনি যদি কথাটা ইশারাই বলতে পারতেন আমি বুঝতাম, কিন্তু আপনি বলছেন একবারে ডাইরেক্ট বাংলা ভাষা। তো যাই হোক, আপনার মুখত আরো বরকত দেখ, আল্লাহ আরো রহমত করুক, এটাই আমি চাই, এটাই আশীর্বাদ আপনারে করি। এই নারী এমন একটা জিনিস, আল্লাহ পাক এই নারীদেরকে এতটাই মহব্বত করে, এতটাই ভালোবাসে, এতটাই পছন্দ করে, যেটা বলার ঊর্ধ্বে। তাই এই নারীদের ধরতেও হয় না, ছুতেও হয় না, কেউ দেখতেও পারে না। এই নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, এই নারীটার মধ্যে বেলা ঘুরে যায়, অর্থাৎ ফুল ফোটে। এই নারীরা ওটা এমনই একটা বয়স, এমনই একটা সময়, ওই সময়ে নারীরা ফুলকে বেশি বেশি পছন্দ করে এবং ভালোবাসে। আর এইটা বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। এইটা বুঝতে পাইরা 4 জন হক্কানি আলেমরে ডাইকাই না 30 পারা কোরআন খতম করে নিতে হয়। সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আরে তোমরা তো বাজারে বিক্রি হও 5 লাখ 10 লাখ, আবার ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চাই অবশ্য। আর এত দাম, ওই জিনিসের এতই দাম, এতই মূল্য, তা আবার 10 জনের মধ্যে বসাইয়া, এখন কি কই বাবা, হাতের পাতি দিয়ে ওই দামি জিনিস কাটান লাগে কে? আবার আমাদের ওইদিকে আছে এই জিনিস এমন ভাবে কাটায়, তার এমন চোট সামলাবার না পায়, আবার চাইল ভাজাও খাওয়ায়। আপনাদের এদিকে খাওয়ায় নাকি? আর নারীদের তা লাগে না, নারীদের একটা আলাদা। এই নারীদের জন্য আল্লাহ পাক সবকিছু মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ 7 দিন রোজা মাফ করে দিয়েছে। এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন নামাজ মাফ করে দিয়েছে, দেয় নাই? এই নারীর জন্য আল্লাহ শুধু মাপের পাল্লা ধরে বসেই রয়েছে। তবে আপনারা পুরুষ জাত কতটা ভালো জাত, আপনাদের জন্য কিন্তু কোনো মাপের দরজা খোলা নাই। আপনার মতো হাদিস কোরআন আমি বেশি ঘাটি নাই, তবে আপনি হাদিস কোরআন ঘাইতে দেখেন আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম। তবে উনি আরো একটা কথা কয়ে গেছে, কয় এখানে আইসা দেখি চোরের মা বোনেরা বেপত্তা। কইছে না বাবা? কয় নূহ নবীর আমল থাইকা পয়রা দেখছি, সূরা নেসার মধ্যে আছে এই নারীরা হইল 4 জাতের। এর মধ্যে একটা কুত্তার বাচ্চা, একটা শুয়ারের বাচ্চা, একটা চুন্নি বিলের জাত, আর একটা হলো মা ফাতেমার বংশধর। কয় নাই? তবে বক্তা আমি আজ হক্কানি মাওলানা হইলেও একটা নারী বাবা, তাই কথাটা আমার গাও পরে। এই 4 জাতের যদি নারী কেউ থাকে, এই 4 জাতের নারীর মধ্য থেকে 4 জাতের পুরুষ আপনারা জন্ম নিয়েছেন, এটা কি মানেন? যারা কুত্তার পেট থেকে কি হয়? কুত্তাই হইব। বিলের পেট থেকে বিলাই হয়েছে। আর যাই মা ফাতেমার বংশধর, তার পেট থেকে মা ফাতেমার বংশধরই পয়দা নেছে। আপনারা যদি দেখতে চান এই সরকার সহ কোন দলে পড়ছে, আমি হাদিস কোরআন বাদ দেখাইয়া ধরে দিতে পারবো। এই বয়াতি সহ দেখাই দেবো। তাই এগুলো কইও না, আর খালি কথায় কথায় কও কায়দা আছে, কায়দা আছে। যেটা কায়দা আছে সে জায়গায় বেকায়দাও আছে আছে। আবার একটা কথা কইছে বাবা, মূল্যবান কথা। কয় যত বছর তুমি হলো এই আমি বলেছিলাম যে তুমি যে একজন মারফতের ফকির, তাহলে তোমার মারফতের কালেমা কি? কয় এই রুমি সরকার, তুমি শরীয়তের কালেমা নিয়ে বড়াই করো। এই কালেমা যদি 2800 বারও জপো, তোমাকে এই কালেমাই একদিন হাতে হ্যান্ডকাপ লাগায় টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে নাই? কয় বর্তমান দেখাইলো, কয় 71 সালে যুদ্ধের সময় খানেরা হিন্দু বাড়ি বাড়ি গেছে, যা কইছে তুমি মুসলিম না কি হিন্দু না মুসলিম হয়? আমি মুসলিম হয়, কালেমা বাতাও হয়, কালেমা বাতাও। ভয়ে কালেমা বাতাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় কালেমা পড়ছে, পরে পরেই আবার বাসায় যা তারা মুক্তি পূজা শুরু করছে। তাই কি তারা মুসলমান হয়েছে? এই সরকার, কালেমা তো পড়ছে, মুক্তি পূজা তো পরে গিয়া করছে, কিন্তু কালেমা যদি না পড়তো ও তো জীবনে বাঁচতো না মিয়া। তাহলে কিসের ওর পরে যদি ও নাই বাঁচতো, তাহলে ও কি বাসায় যা মূর্তি পূজা করতে পারতো? যদি কালেমা না পড়তো তাহলে তো বুঝতো যে ও হিন্দু, তাহলে ওই জায়গায় এটা
তাহলে কলেমার জোরেও জীবন বাইসে গেছে, আর জীবন বাঁচা হইল ফরজ। আর সেই দিকের কথাই যদি আপনি কন, আমিও সেই দিকের কথাই একটু বলি। 71 সালের সময়, আপনারা তো চলের মানুষ বেশি বুঝবেন না বাবা, সে সময় কে পীর মশাই এই ফকিরেরা বেশি আসিল। এখন বলে রাস্তা দিয়ে গেলেই বেশি ফকির বেশি দেখা যায় বাবা, খালি সাদা লেবাস ধরা। কোনটা ফকির কোনটা কি কিছুই বোঝা যায় না, কোনো বোঝার কোনো ক্যাপাসিটি নাই। তো সেই সময় কিন্তু এত পীর আসিল না, এত ফকির আসিল না, কিন্তু তবুও সেই সময়কার মানুষ 100 বছর বাঁচে নাই, 110 বছর 20 বছর বয়সে যায় নাই। তাহলে এখন এত পীরক ডিম খাওয়াও, কলা খাওয়াও, দুধ খাওয়াও, এত ভক্তি করো, জীবনে বাবা মার পায়ে একদিন একটা ভক্তি দাও না। পীর আসলে পীর কোথায় রাখমু, কি সেবা দিমু, এইটা নিয়ে বড় চিন্তায় পড়ে যাও। তাহলে তখন যদি পীর না ধইরাও মানুষ এতদিন বাঁচতে পারে, তাহলে তোমরা যে এখন পীরের আবার আইছো, তাহলে তোমাগরে পাওয়ার কই গেল যে একটা মুরিদের হায়াত থাকে পীরের হাতে। তাহলে তোমাগরে এতই যখন পীরে ঘরে ফকিরে ঘরে পাওয়ার, তাইলে একটা মানুষও তো 60 বছরের পক্ষে বাঁচে না, বাঁচে বাবা 60 70 75 জোর জবর 80, এর বেশি তো কেউ বাঁচে না। তাহলে এতই পাওয়ার যখন আপনার ঘরে সুপ্রিম পাওয়ার, তাহলে একটু হায়াত বাড়াই দেন তো দেখি। যত পীর বাংলাদেশে বেশি হইতেছে, তত মানুষের হায়াতও কইমে যাইতেছে, কি যায় না? আগে মসজিদের পানি পড়া নিয়ে এসে খাওয়াইলেই অসুখ সাইরা যাইতো না, আর এখন মসজিদের ইমাম নিয়ে এসে পিষে খাওয়াবেন, জীবনও সারত না। আর আগে ক্যান্সার ছিল, ব্রেন স্ট্রোক ছিল, এখন হয় কে? ওটি সব নষ্টের মূল। তাই ওদিকে আর যাবার চাই না। কথা কইতে গেলে অনেক কথাই বাড়াই, এই সময় আর কথা আমি বলবো না। তাই আমি জিজ্ঞাসা করেছিলাম, যাহা ওনার মারফতের কালেমা জবাব পাইছেন? ওনারা রোজা কিভাবে করে পাইছেন? নামাজ ওনারা 9 ওয়াক্ত পরে জবাব দিয়ে দিছে। তবে কয় হরফের ফকির উনি সেটাও বইলা দিছে, ওনার হরফগুলো কোথায় কোথায় আছে সেটাও বলছে। উনি বলছে মানুষ কোরআন হচ্ছে 40 হরফ, 4টা বাদ রাখছে। কে বাদ রাখছেন? কে কয় এটা গোপনে থুলাম। এই গোপন তাই কি? আল্লাহ রাসূলের নবীর সম্মান গাওয়া হবে, এর মধ্যে আবার গোপন কে? ও 10টাও কয়ে দিলেন না। মানুষ যারা আমার মতো অজ্ঞান যারা আছে, তারাও ও 10টা শুই না বুঝে যাক, একটু জ্ঞান অর্জন করুক। গোপন রাখলেন কি জন্যে? এর মধ্যেই ভেজাল আছে। তাই আমি বলবো, গোপন বলতে কোনো বিষয়বস্তু নাই। আল্লাহ রাসূলের সম্মান সবই সব জায়গায় বলা যাইতে পারে। গোপন কি? যেইটা আপনি শরীয়তের লেবাস দিয়া ঢাইকে রাখছেন, ওইটাই হইল গোপন। এছাড়া গোপন বলতে কিচ্ছু নাই। তাই আমি বলবো, পীর ধরেন সমস্যা নাই, গুরু ভোজেন সমস্যা নাই, কিন্তু আমি ঠিক জগৎ ঠিক। আমি যদি ঠিক না হই, আমার জন্য পুরো বাংলাদেশি অঠিক। আমি ঠিক জগৎ ঠিক, আমি ভালো হইয়া তারপরে মানুষকে উপদেশ দিতে হবে, তাছাড়া দেওয়াটা ঠিক না। তবে আবার আমি আরো মনে হয় কিছু জিজ্ঞাসা করেছিলাম, উনি জব করেনি। তবে করেনি, বেশ ভালো কথা, মনে করে দিতে আর চাই না আমি। তবে আমার আরো জিজ্ঞাসা করছে যে, রুমি, এই যে আল্লাহ পাকের 8টা বেহেশত, 8টা বেহেশত তো 8টা, 7টা দুজক, এই 8টা ছিল না, 7টা ছিল। এর মধ্যে একটা সাধারণ পাবলিক বানাইছিল, মনে নাই আপনাদের? জিজ্ঞাসা করেছিল, এই পাবলিকটার নাম কি, ওই বেহেশতটার নাম কি? আর আল্লাহর বান্দা নবীর উম্মত, এই আল্লাহর বানানো ভেস্তের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে? আর একটা ভেস্ত যে আল্লাহ বানায় নাই, সাধারণ পাবলিক বানাইছিল, ওই ভেস্তের মধ্যে কোন শ্রেণীর উম্মতেরা যাবে? এবার শোনেন ভালো কইরা। এই যে আল্লাহর 8টা ভেস্ত, 7টা দোজক, আল্লাহ পাক একটা বানাই নাই। যেটা আল্লাহ পাক বানাই নাই, এইটা বানাইছিল একটা সাধারণ পাবলিক। ওই পাবলিকটার নাম ছিল বাদশা সাজ্জাদ।
ওই পাবলিকটার নাম বাদশাহ সাজ্জাদ, আর ওই ভেস্টটার নাম হইল সাইদ ভেস্ট। ওই ভেস্টের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের পাপও রয়েছে, পাশাপাশি পুণ্যও রয়েছে, ভালো মন্দ দুটোই আছে, তারাই যাবে ওই সাধারণ পাবলিকের বানানো ভেস্টের মধ্যে। আর আল্লাহ পাকের ভেস্টের মধ্যে সেই ব্যক্তি যাবে যাদের আমল নামা একদম পানির মতো পরিষ্কার, যাদের আমল নামায় কোনো ভেজাল নেই, একদম নির্ভেজাল, তারাই যাবে আমার আল্লাহ পাকের বানানো ভেস্টের মধ্যে। আমি সংক্ষেপে জপ করলাম। তবে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম 3টা মিম, এই 3টা মিমের কর্ম কি, উনি বলে নাই। আবার একটা গান গাইছে, ওই মিমের বিষয়টা আবারও আসে, কয় মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই মিমের পর্দাটা কিভাবে খুলবো, যাই হোক ও সবার আমি বলবো না, ও সব বোঝানোর মতো লোক ওই জায়গায় নাই বাবা। তবে উনি এবারে উঠা যেদিকে গেছে বাবা, কান্দে কুন্দে অস্থির, নবীর সম্মান শুই না অনেকেই ওনাকে পুরস্কৃত করলেন। তবে যাই হোক, ভাবের দিকে উনি চলে গেছে, আমিও ভাবের দিকে যাব। তবে তার আগে বলবো, পালা ক্ষেত্রে আমি আপনাকে 2-4 কথা বলে থাকি। হয়তো মানুষ বলবে যে গুরু তারে আবার এভাবে কথা বলে, কিন্তু বলি বাজান, পালার ক্ষেত্রে 2-4 কথা না বললে নয়। তার কারণ যদি ওনার মনে আমি একটু চাপ সৃষ্টি না করি, ওনার ভিতর থেকে কথা বের হবে না, তাই ওনাকে 2-4 কথা আমাকে বলতে হয়, তাই বলি। তবে বাবা, আমি ওনার শিষ্য, উনি আমার গুরু। তবে গুরু যে একটা শিষ্যর কাছে কি, একটা শিষ্যই তা ভালো জানে। তবে ওনার গুরু নাই, উনি ভালোভাবে জানে যে গুরু থাকা না থাকার কি যন্ত্রণা। তবে আমার গুরু আছে, আমি হয়তো বুঝতে পারবো না বাবা, তবুও আমি বুঝি। এই গান জগতে আইসা এই গুরুকে ভালোবাসতে গিয়া, এই দয়ালেরে পাইতে গিয়া বাবা আমি সর্বহারা। আজ আমি সমস্ত কিছু বিসর্জন দিয়েছি। এই যেমন আজকে এখানে মঞ্চে ওইটা কিছু আলেম আইসা বইলা গেল গান বাজনা হারাম, আমি এই আলেম বংশেরই মেয়ে বাবা। তারা মনে করে সে আলেমের ঘরে আমি একজন জালেম। এই গান জগতে আইছি, তাই এইটা মনে কইরা মনে হয় ওনাদের কাছে আমি বিষ। তাই সব কিছু ত্যাগ কইরা দয়ালের পায়ের উপি করতেছি, দয়ালের সঙ্গে পইরা আছি। তবুও যে আমার কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় আমার সাধন ভোজনে হয়তো ভুল ত্রুটি রয়ে গেছে, যার জন্য অনেক সময় আমার দয়া আমার ডাকে শুনেও সাড়া না দেওয়া ভান করে, এটা যে কেন জানি না। তবে কাছে কাছে থাকলে যা হয় আর কি বাবা, এটাই হয়তো। তবে যাই হোক, আমি ওনাকে আর প্রশ্ন করব না। যার যার মনের ব্যথা বাবা সেই বোঝে। ওনার ব্যথা উনি সমাজের মধ্যে সবার মধ্যে বলে দিল, আমার ব্যথার আমি কারে কমো বাবা। যে নিজের ব্যথায় কাঁদে, অন্যের ব্যথাই যে কাঁদে, এই হচ্ছে প্রকৃত মানুষ। আমি আমার ব্যথা মনে করি, 2 পা হাইটা দেখবেন বাহিরে অন্য লোক আমার ব্যথার থেকে আরো বড় সমস্যায় ভুগতেছে। তাই বাবা, আমরা অনেক পালায় গাই, শরীয়ত মারফত নারী পুরুষ হাসর কিয়ামত নবিয়ত বিলায়ত জীব পরম আদম সৃষ্টি, অনেক পালাই গাই বাবা। তবে সব থেকে জীবনে একটা বড় পালা সবারই জীবনে আসবে, সেটা হলো আসা আর যাওয়ার পালা। আমরা এখানে যারা আছি সকলেরই আসার পালা শেষ হয়ে গেছে, শুধু বাকি আছে যার যার যাবার পালা। আজ এখানে এসেছি, এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা এটাও গ্যারান্টি দিতে পারবো না বাবা। এই খাঁচা থেকে যে পাখিটা কখন উড়ে যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই তো কবি বলেছে, আশার পালা শেষ হইল, গানের পালা শেষ হইল, পরে রইল পোশাক খোলার বাকি, কখন যেন উড়ে যাবে আমার পোশাক। এটা এমনই দুনিয়া বাবা,
এখনই মইরা দেখো, কেউ কাছেও ফিরবে না। যদি রাত্রে রাইখা দেয়, কই বউ জায়গায় যাওয়া যাইব না, ভয় করে। আর এমনি এখন আছো ছেলে মেয়ে, বাবা মা আত্মীয় স্বজন আইরে ভালোবাসে, কিন্তু যখনই এই খাঁচা থেকে পাখিটা উড়ে যাবে, তখন কেউ পাশে দাঁড়াবে না, সবাই বাহিরে রাইকা রুমে রুমে গিয়ে ঘুমাবে, শুধু পাশে থাকবে একমাত্র গর্ভধারিণী। তাই বাবা, যাদের জগতে মা বেঁচে আছে তাদের মনে কেউ আঘাত দিয়ে না বাবা। যদি মক্কার ইমাম সাহেবের দোয়াও যদি আল্লাহ পাক কবুল করতে দেরি করে, একটা দুখুনি মায়ের দোয়া আল্লাহ পাক কখনো কবুল করতে দেরি করবে না। আপনি হজে যাবেন, আপনার হজ কবুল হবে তখনই যখন আপনার বাবা মা হক আপনি আদায় করতে পারবেন। কিন্তু বাবার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাই আপনি হজে যাবেন, লক্ষ টাকা খরচ করবেন, আপনাদের হজ হবে না বলে। তাই যাদের বাবা মা আছে একটু সেবা করো, ভক্তি করো। বাবা মাই হচ্ছে প্রকৃত গুরু বাবা, এছাড়া না। তবে যাই হোক, আমি সেই দিকে লক্ষ্য কইরা আমার একটা ভাব বিচ্ছেদ গান। আমার প্রেমের প্রিয়সী ভালো ও লাগে তাই ভালো ও বাসি। তোর কথা মনে করিয়া, তোর কথা মনে করিয়া টুকরাইয়া ছুটে আসি, ভালো লাগে তাই ভালো। আমার প্রেমের প্রিয়সী ভালো লাগে তাই ভালো। ভালো লাগে তাই ভালোবাসি, তোমার প্রেমের প্রিয়সী ভালো লাগে তাই ভালোবাসি। একদিনের নয় ভালোবাসা হইল অনেক দিন,
ভালো লাগে তাই ভালোবাসি তুমি আমার প্রেমের প্রিয়সী ভালো লাগে তাই ভালোবাসি না জানিয়া বাসলাম ভালো করে শুই না তোর কাহিনী তোর প্রেমেতে এত জ্বালায়া আগে তো ও না জানি আগে তো না জানি গো আগে তো না জানি আগে তো না জানি গো আগে তো না জানি না জানিয়া বাসলাম ভালো করে শুই না তোর কাহিনী তোর প্রেমেতে এত জ্বালায়া আগে